আজকে আমি দেশি ওল দিয়ে আচার বানিয়ে দেখাচ্ছি। ওলটা আমি 2 দিন আগেই কিনেছিলাম, ওজন ছিল 600 গ্রাম। আমি 2 দিন ভালো করে রোদ্দুরে এটা দিয়েছিলাম। আজকে সকালেও ভালো করে ধুয়ে 4 ঘন্টা রোদে রেখে দিয়েছিলাম, যেন একটু এর গায়েতে জল না লাগে। জল থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। ভালো করে এর খোসা ছাড়িয়ে আমি ঘষে নেব ওলটাকে। হাতে অবশ্যই গ্লাভস পরে নেবেন, তা নাহলে দেশি ওল ভীষণ কুটকুট করবে, যেখানে লাগবে একদম ভয়ঙ্কর কুটকুট করবে। আমি ঘষে নিলাম। আর 50 গ্রাম কাঁচা লঙ্কা, 50 গ্রাম আদা সকালে জলে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি 3 ঘন্টা। এটা থেতো করে আমি দিয়ে দিলাম। আমি 6 চামচ সাদা সর্ষে, 6 চামচ কালো সর্ষে, ধনে 2 চামচ, জিরে 2 চামচ, 1 চামচ মেথি আর 6টা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে মিক্সিতে আমি গুঁড়ো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর কাঁচা আমি কালো জিরে আর জোয়ান 1 চামচ এটাতে দিয়েছি। 100 গ্রাম তেলকে আমি প্রথমে গরম করে নিয়েছি, তারপর ঠান্ডা করে অর্ধেকটা তেল আমি এটাতে দিয়ে এখন ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব ওলটাতে। চামচ দিয়ে মাখবেন এটা। আচারে খুব বেশি হাত লাগানো যায় না। এমনিতে তো ওল এটাতে হাত তো লাগাবোই না, কিন্তু আমের আচারও যখন মাখি মশলা চামচ দিয়েই মাখবেন। এবার এটাতে আমি যেটা মেন দেব সেটা হচ্ছে পাতিলেবুর রস। নুন দিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দেব। 5 থেকে 6টা পাতিলেবুর রস আমি এটাতে অ্যাড করব। আর পাতিলেবুর ভীষণ বড় বড় পাতিলেবু ছিল। আপনি এখানে ভিনিগারও দিতে পারেন, কিন্তু পাতিলেবুটা দেয়া ন্যাচারাল ওয়েতে এটা হবে, আর গন্ধও ভালো হবে আর খেতেও টেস্ট হবে। লেবুটা দিলেই এই আচারটা আর কুটকুট করবে না, গলা ধরবে না। এবার আমি এটার মধ্যে বিট নুনও দেবো 1 চামচ। বিট নুন দিলে আচারের টেস্ট খুব ভালো হয়। 1 চামচ বিট নুন দেব আর দিয়ে ভালো করে মাখিয়ে নেব। 1-2টো লেবুর দানা পড়েছে, সেটা তুলে দেব। আপনি কিন্তু চাইলে এটাতে রসুন আপনি অ্যাড করতে পারেন। রসুন দিলে এই আচারটা খুব ভালো হবে খেতে, কিন্তু আমি নিরামিষ দিনে ইউজ করব, তাই আমি রসুন দিইনি। সব লেবুর রসটা দেওয়ার পরে আমি আরেকবার একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে একটা বড় পাত্রতে এটা রোদে দেব। বড় পাত্রতে এটা রোদে দিলে খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। তারপর এটাকে আমি জারের মধ্যে, কাচের জারেতে এটা আচারটাকে ট্রান্সফার করে নেব। তো বড় পাত্রতে ঢেলে এটা 4টে কাঁচা লঙ্কা উপর থেকে আমি চিড়ে দিলাম, আর বাকি তেলটা আমি দিয়ে দিয়েছি। এবার এটা রোদ্দুরেতে আমি দিচ্ছি। রোদ্দুরেতে দিয়ে আমি এটার উপরে একটা কিছু ঢেকে দেব, যেন কোনো নোংরা টোংরা না পড়ে হাওয়াতে। 7 দিন পরে আমি এটাকে বয়ামে ঢেলে নেব। তো ভীষণ ভালো লাগে, একবার বানাবেন।